আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আপনাদের সামনে একটি কাহিনী নিয়ে এসেছি, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী, যেখানে তিনি আজরাইল আলাইহিস সালামের চোখ ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করেন। একবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখে কোথাও বসেছিলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ নিয়ে তার কাছে যান এবং বলেন, ভাই হযরত ইদ্রিস, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। তখন ইদ্রিস আলাইহিসসালাম তাকে বলে, ঠিক আছে। তখন তাকে বাড়িতে নিয়ে যায় এবং ইফতার করতে বসে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালামকে তিনি বলেন, এখান থেকে আপনি কিছু আহার করুন। হযরত আজরাইল আলাইহিসসালাম বলে, না, আমি খাবো না, আমার খিদে নেই। এমন করে সকাল হলে পরে সকালবেলা হযরত ইদ্রিস আলাইহিসসালাম খাবার খেতে বসেন। তখন তাকে খাওয়ার জন্য বলেন, কিন্তু তিনি তখনও খাবার খান না। ইদ্রিস আলাইহিসসালামকে হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, হে ভাই ইদ্রিস, আসেন আমরা আল্লাহ তাআলার পৃথিবীকে দেখে আসি এবং তার অনুভব করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে বলে, ঠিক আছে, চলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম বাইরে বের হলেন আল্লাহ তাআলার পৃথিবীকে একটু দেখে আসতে। দুইজন বেরোলেন। কিছু দূর গেলে মানুষের রূপী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম বলে ওঠে, ওই দেখুন অনেক গরু, আমরা এখান থেকে একটি গরু জবাই করে খেয়ে ফেলি। তখন এমন কথা দেখে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে বলে, আপনি সৎ খাবার খান না, কিন্তু হারাম খাবার খেতে চাচ্ছেন কিসের জন্য? এমন করে আরও বিভিন্ন পরীক্ষা করা হয় হযরত ইদ্রিস আলাইহিসসালামকে, কিন্তু তিনি পরীক্ষায় সাফল্য লাভ করেন। কিন্তু ইদ্রিস আলাইহিসসালামের কাছে বিষয়টা খটকা লাগে এবং তাকে প্রশ্ন করেন, আল্লাহর কসম, আপনি কে? সে বলল, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। আমি আপনার চরিত্র দেখে মুগ্ধ হয়েছি, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে চাই। সে বলল, ঠিক আছে। কিছুক্ষণ পর ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বলে ওঠেন, ভাই, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে বলল, কি? বললেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। ফেরেশতা তাকে বললেন, না, এটা কি করে সম্ভব? আপনার মৃত্যুর সময় হয়নি। নবী ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আল্লাহ থেকে অনুমতি নিন। আজরাইল আলাইহিসসালাম আল্লাহ থেকে অনুমতি নিলেন এবং আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। বললেন, প্রভু অনুমতি দিয়েছেন। সে বলল, রূহ কবজ করো, আর দেরি করো না। অতঃপর রূহ কবজ করলো। তারপর পুনরায় আবার জীবিত করা হলো আল্লাহর হুকুমে এবং জিজ্ঞাসা করলো, আপনাকে অনেক আস্তে রূহ কবজ করা হয়েছে, আপনার কেমন অনুভব হয়েছে? সে বলল, মনে হলো পা থেকে মাথা পর্যন্ত চামড়া ওঠালে ছুরি দিয়ে কেটে কেটে যেমন লাগতো সেরকম লেগেছে। কিছুক্ষণ পর সে বলল, ভাই আজরাইল, আমার আরেকটা আবদার আছে, তুমি কি পূরণ করবে? হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, কি ভাই? সে বলল, তুমি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নাও যেন তুমি আমাকে জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসতে পারো। হযরত ইদ্রিস আলাইহিসসালামের এরকম কথা শুনে হযরত আজরাইল আলাইহিসসালাম বলে, এ কী করে সম্ভব? তিনি বলে, তুমি আল্লাহ তাআলার থেকে অনুমতি নিয়ে দেখো। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা মতো আজরাইল আল্লাহ তাআলাকে বলেন যে, আল্লাহ, আপনি কি অনুমতি দিয়েছেন? আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে দেয়। অতঃপর ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে তিনি আসমানের দিকে উঠতে থাকেন এবং তিনি তাকে জাহান্নামের কথা বলতে থাকেন এবং তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। জাহান্নামের থেকে অনেক দূর থেকে একটি আওয়াজ বিকট শব্দ শুনে সে চিৎকার করে বলে, এটা কিসের শব্দ? সে বলে, জাহান্নামের অতি নিকটেই আমরা পৌঁছে আছি। তখন কিছুক্ষণ পর জাহান্নামের ভিতরে তারা প্রবেশ করার সাথে সাথে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখে সে একটি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। ইদ্রিস আলাইহিসসালামের যখন জ্ঞান ফিরে, তিনি তখন আজরাইলকে বলে, আমার আরেকটা আবদার আছে, আমি জান্নাত দেখতে চাই, তুমি আল্লাহর থেকে অনুমতি নাও। আজরাইল আল্লাহর থেকে অনুমতি নেওয়ার পর দুইজন জান্নাতের দিকে রওনা হলেন এবং জান্নাতে পৌঁছে ফেরেশতা নবীকে বলেন, আপনি পায়ের জুতা খুলে ভিতরে প্রবেশ করুন এবং দেখে আসুন জান্নাতের নিয়ামত। ইদ্রিস আলাইহিসসালাম কথা মতো জুতা খুলে ভিতরে প্রবেশ করেন এবং সমস্ত জিনিস দেখে শুকরিয়া আদায় করেন। এরপর বাহিরে আসেন এবং জুতা পরেন। এর কারণ সে ফেরেশতাকে কথা দিয়েছে তাই। কিছুক্ষণ পরে সে জান্নাতে এক দৌড় দিয়ে ঢুকে পড়েন। ফেরেশতা তাকে বারবার ডাকে, কিন্তু সে বলে, আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার আগে একবার
একবার মরার স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় জীবিত হতে হবে। আমি হয়েছি এবং জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখতে হবে, আমি দেখেছি। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে, যাকে একবার তিনি জান্নাতে ঢোকাবে তাকে আর বাহির করবে না। তুমি তোমার কাজে চলে যাও। এরপর জান্নাত থেকে আজরাইল আলাইহিস সালাম চলে যায় আল্লাহর আদেশে। এই সব আল্লাহর পরিকল্পনা ছিল। সুবহানাল্লাহ।